হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম ফাতুস হেলদি কিচেন থেকে ডিম আলুর ঝোল। ডিম আলু দিয়ে তো অনেকভাবেই রান্না করা যায়, তো আমি আজকে দেখাবো আমি কিভাবে রান্না করি সব সময়। প্রথমে আমি 4টি আলু নিয়েছি মাঝারো সাইজের, দেন ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো করে। আপনি চাইলে আলুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, সমস্যা নাই। আলুগুলো অলরেডি আমার কাটা শেষ, সেক্ষেত্রে আমি সবগুলো আলু বাটিতে উঠিয়ে নিব। দেন আলুগুলো উঠানোর পরে আমি হালকা করে হলুদ দিয়ে নিব, হলুদ অ্যান্ড লবণ দিয়ে দিব। আপনি হালকা হলুদ আর লবণ দিয়ে দিবেন, এতে কালারটা অনেক সুন্দর আসবে। এরপর ভালো করে মাখিয়ে নেবেন। মাখানো অলরেডি শেষ, সেই ক্ষেত্রে আমি আগে থেকে 4টে ডিম নিয়েছিলাম। ডিমগুলো সিদ্ধ করে হলুদ মেখে রেখেছিলাম। এখন আমি এগুলো এক এক করে ভেজে নিব। এখানে অলরেডি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানেও হালকা করে আমি সরিষার তেল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো তেল ইউজ করতে পারবেন। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। গরম হয়ে গেলে আমি ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিব, যাতে ভালো করে ভাজা হয়। ডিমগুলো ভালো করে ভাজা না হলে অনেক সময় খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে আমি একটু বেশি করে ভেজে নেই। ডিমের উপরের চামড়াটা যদি নরম থাকে, ভালো করে ভাজা না হয়, সেই ক্ষেত্রে দেখা যায় ডিমটা খাওয়ার সময় খেতে ভালো লাগে না। সেই ক্ষেত্রে আমি ভালো করেই ভেজে নিই। আপনারা চাইলে আরও কম ভেজে নিতে পারেন। রান্নায় আপনি যত সময় লাগিয়ে করতে পারবেন, যতটা মনোযোগী হবেন, রান্না আপনার ততটাই ভালো লাগবে, ততটাই সুস্বাদু হবে। আমার ডিমগুলো অলরেডি ভাজা শেষ। এখন আমি এক এক করে উঠিয়ে নিব সবগুলো ডিম। এরপরে আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলোতে হলুদ মাখা ছিল, হলুদ লবণ আগে থেকেই মাখা ছিল, এখন আমি দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো আমি ভালো করে ভেজে নিব। আলুটাও আপনি সেম ডিমের মতো ভেজে নেবেন ভালো করে। দেখা যায় ডিমের উপরের পল্লাটা যখন নরম থাকে, তখন ডিমটা যেমন খেতে ভালো লাগে না, তখন আলুটাও একটু ভাজা ভাজা হলে ভালো লাগে রান্নার সাথে যদি আলু ভেজে দেন, সেক্ষেত্রে রান্নার স্বাদ আপনার দ্বিগুণ বেড়ে যাবে। চেষ্টা করবেন সব কিছুর সাথে আলুটা একটু ভেজে দেওয়ার জন্য। আমার অলরেডি আলু ভাজা শেষ। এখন সবগুলো আলু উঠিয়ে নিব আমি। দেখেন আলুগুলোর কালার কত সুন্দর এসে পড়েছে। রান্নার জন্য এখন সবগুলো উপকরণ আমার রেডি। এখন আমি চলে যাব রান্নাতে। আমি যেই কড়াইতে আলু আর ডিমগুলো ভেজেছিলাম, ওই কড়াইতে আমি বসিয়ে দিচ্ছি। আমি হাফ কাপ তেল দিচ্ছি, এটা সরিষার তেল, আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন। এখানে আমি আগে থেকে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিব একটা তেজপাতা, দুইটা দারচিনি, 3-4টা লবঙ্গ। এরপর আমি একটু ভালো করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হাফ চামচ রসুন বাটা দিব, হাফ চামচ আদা বাটা দিয়ে দিব। দেন ভালো করে নাড়াচাড়া করে নিব। আমি হালকা ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরে আমি এখানে আগে থেকে হলুদ নিয়ে নিয়েছি। এটা হলো গরম মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এবং মরিচ। সবগুলো উপকরণ অলরেডি দিয়ে দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। এখন এর সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। দেন নাড়াচাড়া করে নিব আবার। তারপরে পানি দিয়ে দিব। আমি হাফ কাপ পানি দিয়েছি।
পানিটা দিয়ে আমি কষিয়ে নিব ভালো করে। রান্না করার ক্ষেত্রে আপনি মশলা যত ভালো করে কষাতে পারবেন, রান্নার স্বাদ আপনার ততই ভালো হবে। রান্নার মশলা যদি আপনি অল্প কষান, সেক্ষেত্রে আপনার মশলা আদা রসুনের গন্ধটা আসতে পারে। সেক্ষেত্রে আপনি মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা অলরেডি কষানো ডান। কষানো শেষ হয়ে গেলে এখন আমি দিয়ে দিব সাথে আলুগুলো। আলুগুলো দেওয়ার পরে আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে নিব, যাতে যেন মশলাগুলোর সাথে লেগে যায়। দেন তারপরে আমি সাথে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিব। ভালো করে মশলাগুলো মিশানো হয়ে গেলে এখানে এখন 2 মগ পানি অ্যাড করে দিব সাথে। পানিগুলো অ্যাড করে দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করা শেষ হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না শেষ হওয়া পর্যন্ত। রান্না অলরেডি আমার শেষ। এখন আপনারা দেখতে পারবেন ফাইনাল লুক। এরপর খাবারগুলো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। দেন 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা অপশনাল, আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। আমার ভালো লাগে ঘিটা দিলে, জাস্ট ফ্লেভারের জন্য, তাই দিয়েছি। এই তো আজকে রান্না এই পর্যন্তই ছিল। অবশ্যই আপনারা কমেন্টে